গুড মর্নিং বন্ধুরা। এখনও কিন্তু দিনের আলো ঠিকমতো ফোটেনি, দেখতেই পাচ্ছ বাইরেটা বেশ অন্ধকার। ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 6টা বেজে গেছে। আজকে এতটাই কুয়াশা পড়েছে যে 6টা বেজে গেছে, তারপরেও এতটা অন্ধকার দেখাচ্ছে। সবে দিনের আলো ফুটতে শুরু করেছে। আর আমার কিন্তু আরও 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠে পড়া হয়ে গেছে। তো উঠে এই যে ভাত আর একদিকে জল গরম বসিয়ে দিয়েছি। তো সকালের ডিউটি কমপ্লিট করে এখন বাড়ি চলে এসেছি। এখন বেলা প্রায় 8:30 9টা মতো বাজে। তো এই যে দেখো মা খানিকটা পাটিসাপটা করেছে, তাই নিয়ে এসছে। আর হাসছে কেন বলো তো? আমি খালি বলছি তোমাদের কি পিঠে খাওয়া শেষ হচ্ছে না? আজকে এই কালকে সেই মানে করেই যাচ্ছে। আসলে কি বলো তো, দুজন মানুষ থাকে, রান্না করা খাওয়া ছাড়া তেমন কোনো কাজ নেই। ওই টুকটুক করে এটা করে সেটা করে আর মাঝে সাঝেই নিচে নিয়ে আসে। সত্যি কথা কি বলতে জানো তো, আমার জানি কখনো কখনো একটু খারাপ লাগে, মনে হয় হয়তো অন্য কারোর ভাগেরটা আমি খাচ্ছি। কথাটা কেন বললাম জানি না, তোমাদেরকে পরিষ্কার করে কোনোদিনও বলতে পারবো কি না, বোঝাতে পারবো কি না। যদি বোঝাতে পারি, বলতে পারি, অবশ্যই বলবো। তবে মা যখন আমাকে এরকম করে এনে দেয় না, তখন খালি মনে হয় অন্য কারোর ভাগেরটা হয়তো আমি খাচ্ছি। কিন্তু এমনটা হোক আমি চাইনি, কোনো দিনই চাইনি। আমি শুধু আমার মা বাবার পাশে দাঁড়াতে চেয়েছি। আর সেটা এটাই পথ ছিল যে আমার মা বাবাকে আমার কাছে এনে রাখা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। কারণ আমি আর্থিক দিক দিয়ে কোনোভাবেই আমার মা বাবার পাশে গিয়ে দাঁড়াতে পারবো না। আমার একটা ঘর ফাঁকা ছিল, সেই ঘরটাতে ওনাদেরকে থাকতে দিয়ে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি, ব্যাস এটুকুই। এর থেকে বেশি কিছুই না। তো যাই হোক, এখানে চলে এসেছি এবার নিজের সংসারে কাজকর্ম করতে। তো এই যে দেখো, আজকে বেশ টাটকা টাটকা অনেকটা ধনেপাতা নিয়ে এসেছি। তো ভাবলাম চলো খানিকটা ঠিকঠাক করে রেখে দিই, তাহলে অনেক দিন ধরে আর কি খেতে পারবো। আর আজকে একটু ধনেপাতার বড়া করব বলেই এই ধনেপাতাগুলো নিয়ে এসেছি। আমাদের মেয়েদের জীবনে সবসময় একটা কথা প্রচলিত আছে, ভালো ঘর ভালো বর। ঘরটা ভালো হবে কি না জানি না, তবে হ্যাঁ, বরটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে। তা না হলে কিন্তু সেই মেয়েটার কপালে দুঃখের আর শেষ থাকবে না। আমি কিন্তু তোমাদের এর আগেও সবসময় বলে এসেছি, ঘর যেমন তেমনই হোক না কেন, বরটা কিন্তু ঠিকঠাক দরকার। বরটা যদি ঠিকঠাক হয় না, তাহলে যেমন তেমন ঘরটাকেও কিন্তু স্বর্গের মতো তৈরি করে নেওয়া যায়। কথাটা এই কারণেই বললাম, আজ দেখো আমি আমার বাবা মাকে আমার কাছে এনে রেখেছি। আজ যদি আমার কর্তামশাই এই ব্যাপারটাতে সায় না দিত, আমার পাশে না থাকতো, তাহলে কিন্তু আজকে আমি কিন্তু আমার বাবা মার পাশে এতটুকুও দাঁড়াতে পারতাম না। আমাকে চোখ মেলে দেখতে হতো আমার বাবা মার একটা খারাপ অবস্থা। কিন্তু যেহেতু আমার কর্তামশাই আমার পাশে দাঁড়িয়েছে, আমার সাথে সাথ দিয়েছে, তাই জন্য কিন্তু আমি আজকে এতটুকু করতে পেরেছি। আর যতটুকু করতে পেরেছি না, তাতেই আমার মনে হয় অনেক অনেক শান্তি পেয়েছি আমি। হয়তো এর থেকেও বেশি কিছু করা দরকার ওনাদের জন্য। কিন্তু দেখো, একটা সন্তানের জীবনে বাবা মার থেকে বড় কিছু হতে পারে না। কিন্তু বাবা মার জন্য কিছু করতে গিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে বিপদের মধ্যে ফেলে দেবো, সেটাও তো হতে পারে না। তো সেই জন্য আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকুই করি। আর এর থেকে বেশি কিছু করার চেষ্টাও করি না। আর হয়তো আমি করতে পারবও না। আজকে যদি তোমাদেরকে আমি আমার শ্বশুর শাশুড়ির কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু আমার কর্তামশাই কিন্তু একা তাদের দেখাশোনা করে না। সেক্ষেত্রেও কিন্তু আমার ননদ আছে, ননদ কর্তামশাই এরা দুজনে মিলেই কিন্তু তাদের বাবা মাকে দেখছে। সুতরাং আমার মনে হয় শ্বশুরবাড়িটা দেখাশোনা শুধু একটা বৌমার দায়িত্বের মধ্যেই পড়ে না, একটা জামাইয়েরও দায়িত্বের মধ্যে পড়ে ঠিক সমানভাবে তার শ্বশুরবাড়িকে দেখাশোনা করার। আর ঠিক সেরকমই একটা ছেলেরই শুধু দায়িত্ব নেই তার বাবা মাকে দেখাশোনা করার, একটা মেয়েরও কিন্তু সমান দায়িত্ব থাকে সেই বাবা মাকে দেখাশোনা করার। কথাগুলো শুনে হয়তো অনেক বড় বড় মনে হবে, ভাববে যে আমি হয়তো জ্ঞান দিচ্ছি। জ্ঞান না গো, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি না, আমি কিন্তু আমার বাবা মাকেও দেখছি, আমার শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়িকেও দেখছি। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আমার মাথার ওপরে কিন্তু এই 4জন মানুষই কিন্তু এখনও জীবিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমি যেই সমস্ত সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, যেই পরিস্থিতিগুলো আমাকে হ্যান্ডেল করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এতগুলো কথা তোমাদেরকে বললাম। তোমার ভালো মন্দ কেউ দেখবে না, উল্টো দিক দিয়ে মানে কি বলো তো, তুমি মেয়ে হিসেবে যখন ভালো থাকবে, তখন তোমার বাবা মা যদি খারাপ থাকে সেক্ষেত্রেও প্রশ্ন উঠে আসবে। আর ছেলে হিসেবেও যদি তুমি ভালো থাকো, তোমার বাবা মা যদি খারাপ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন উঠে আসবে। আর জামাইয়ের কিন্তু দোষ হবে না, কিন্তু ওই যে মেয়েটি যেই বাড়ির বউ হয়ে গেছে সেই বউটারই দোষ হবে, যে না বউটা ভালো না, তো সেই জন্যই তার বাবা মার এত দুঃখ কষ্ট। কিন্তু একটা মেয়ে যখন তার বাবা মাকে দেখতে পারবে না, সে কারণটা যাই হোক না কেন, তখন কিন্তু কেউ আঙুল তুলে জামাইটার দিকে আঙুল তুলবে না, যে না তার জামাইটা ভালো না সেই জন্য সে দেখতে পায় না। তো এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম, আমাদের চিরাচরিত মানসিকতা বলতে পারো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি কথাগুলো মনে হলো একটু তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্যই শেয়ার করে ফেললাম। তো
আমি বলবো প্রত্যেক বাবা মাকেই দেখা উচিত, সে ছেলের বউ হোক কিংবা মেয়ের জামাই হোক, একটা ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকেরই কিন্তু বাবা মার জন্য কিছু কর্তব্য করা উচিত, কিছু দায়িত্ব পালন করা উচিত। আবার উল্টো দিকে কিন্তু যখন ছেলে মেয়েরা বড় হয়ে যায়, তখন কিন্তু তাদের যখন একটা আলাদা জগৎ তৈরি হয়, সেই জগৎ থেকে কিন্তু বাবা মা জানি কোথাও হারিয়ে যেতে থাকে। আমি আমার জায়গা দিয়েই তোমাদেরকে বলি, আমার মেয়ে যখন ছোট ছিল, মা বাবা যখন আলাদা জায়গায় থাকতো, মানে আমার দাদার কাছে থাকতো ধরো, তখন কোনো সময় যদি আমার বাবা মার কোনো মানে শরীর খারাপ হয়েছে, কিছু হয়েছে, আমি কিন্তু চট করে কোনো দিনই দৌড়ে যেতে পারিনি। কারণ কি বলো তো, আমার বাচ্চাটা ছোট। তখন কিন্তু সবার আগে মনে হয়েছে যে না, আমার ওই ছোট বাচ্চাটাকে রেখে আমি কি করে ওখানে যাব, আগে এটা সামলে নিই, তারপরে গিয়ে ওখানে যাচ্ছি। তো এই রকমভাবেই কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত সম্পর্কগুলোই কিন্তু পাল্টে যেতে থাকে। মানে সম্পর্ক পাল্টাতে থাকে, মানে কি বলছি বলো তো, সম্পর্কের যে মানে ভাবনা চিন্তা, যে জায়গাগুলো, সেগুলো কিন্তু পাল্টে যেতে থাকে। তো চলো, সংসারে মোটামুটি কাজকর্ম তো এদিকে কমপ্লিট করলাম, এবার রান্নাটা সারি। তো এখানে মাছ ভাজাটা বসিয়ে দিলাম, ওইদিকে ধোয়াধুয়ি সমস্ত কাজ সেরে তারপরেই রান্নাঘরে এসেছি। আর এখানে একটু সবজিটা কেটে নিচ্ছি। এই সবজিটা এবেলায় করব না, এটা রাতের বেলা করব, কিন্তু এখন একটু কেটে কুটে একদম ধুয়ে টুয়ে রেখে দিই, তাহলে রাতের বেলা গরম গরম ভেজে নিতে পারবো। বেশ কিছুদিন হলো না আমরা রাতের বেলা রুটিটাই খাচ্ছি। আসলে মেয়েটার যে হাতে ব্যথা, আর এমনিও শীতকালে একটু ব্যথা বেদনা বাড়ে, মানে বলে না ভাতে একটা রসের পরিমাণটা রয়েছে, তো সেই কারণে না ভাত খাওয়াটাই কদিন একটু বন্ধ করেছি, যে না রাত্রেবেলা করে ভাতটা খাবো না, রুটিটাই খাই, তাহলে দেখি মেয়েটাও ঠিকঠাক থাকে নাকি। কারণ শরীরে ব্যথা বেদনা আমাদের সুস্থ মানুষেরই বেড়ে যায়, আর ওর তো হাতে একটা প্রবলেম রয়েছেই। তো সেই কারণেই আর কি। তো যাই হোক, এই যে এখানে এবার একটু ধনেপাতা কটা নামিয়ে নিই, কারণ আজকে একটু ধনেপাতার বড়াও করব। আর আজকে না রান্নাটা একদম গরম গরম খাবো ঠিক করেছি, সেই জন্য ধনেপাতার বড়া টড়াগুলো যে করব সেগুলো সব এখানে রেডি করে রাখছি। আর ভাতটা এমন টাইমে আজকে বসিয়েছিলাম যে মেয়ে আনতে যাব তার ঠিক খানিকক্ষণ আগেই নামিয়ে উপর দিয়ে রেখে মেয়েকে আনতে গেছি। তো মেয়েকে নিয়ে এসে তারপরেই আর কি এই বড়া টড়াগুলো করে একদম গরম গরম ভাতটা খাবো। তো এইদিকে সমস্ত কিছু গোছগাছ করতে করতে আমার কিন্তু এইদিকে মাছের ঝালটাও হয়ে গেছে। আজকে আর ঝোল রান্না করিনি, আজকে একদম ঝাল ঝাল করে একটা মাছের ঝাল করেছিলাম। আর ধনেপাতা যেহেতু ঘরে ছিল, এর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। উফ, যা দারুণ হয়েছিল না, ব্যাপক হয়েছিল কিন্তু আজকের মাছের ঝোলটা। মানে আমার মেয়ে মাছ খায় না, তো ওই যে মাঝে সাঝে তো মাছ জোর জবরদস্তি করে দিই, তো আজকে দিয়েছিলাম, খেয়ে দিয়ে বলছে না মা বেশ ভালোই হয়েছে। তো মাছের ঝোলটা তো এদিকে কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এবার স্নানে যাব। আর এই এত শত কাজকর্মের মধ্যে কিন্তু আমি মাথাটাও ঘষে ফেলেছিলাম, কারণ আজকে বাইরে একটু রোদ উঠেছে, তো সেই সুযোগটা আর ছাড়িনি। অনেক দিন ধরে আর কি চুলটা ধোয়া হচ্ছিল না, তো ভাবলাম না আজকে একটু মাথাটা ঘষে নিই। আর এই তো যা চুল আছে, এই কটা চুলেরও যদি একটু যত্ন না নিই, তাহলে আর মানে কিছুই থাকবে না, এবার টাক হয়ে ঘুরে বেড়াতে হবে। এমনিই চুল উঠে সমস্ত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই শীতকালে মাথায় শ্যাম্পু দেওয়াটা বিশাল একটা মানে মনের জোরের ব্যাপার। তো চলো এবার যাবো স্নান করতে। আর স্নান করতে যাওয়ার আগে তোমাদেরকে সিনটা দেখাই। দেখো, চেয়ারের ওপর সোয়েটার, এই চেয়ারে জ্যাকেট, ওখানে মাফলার, টেবিলের ওপরে সমস্ত কিছু ঠিক এইভাবে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে কর্তামশাই। এগুলোকেই আমাকে গোছাতে হয়। স্নান করে বেরিয়ে দেখি ভাতটা উপুর দেওয়া, তো কর্তামশাই ভাতটা উপুর দিয়ে দিয়েছে। আর এই যে এখানে সমস্ত কাটাকুটি সাইডে রাখা রয়েছে, এগুলো এসে পরে করব। এখন চলে যাব মেয়েটাকে আনতে। তো এই যে দেখো মেয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। এবার গরম গরম ধনেপাতার বড়া ভাজবো, তার সাথে ঘি, কারো পছন্দে মাখন সাথে থাকবে, আর ধনেপাতার গরম গরম বড়া, এই দিয়ে ভাত হবে। আর তার সাথে তো ঝাল ঝাল করে মাছের ঝাল। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর এই ধনেপাতার বড়া না একটু গরম গরম ভাতের সাথে না খুব ভালো লাগে। মানে শুধুই যদি এই বড়া দিয়ে আমাকে ভাত খেতে দেওয়া হয়, আমি কিন্তু নুন দিয়ে ভাত মেখে না এই বড়া দিয়েই খেয়ে নেব, আমার এত ভালো লাগে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আমি এখানে এডিটিং করতে বসেছিলাম। এই যে দেখো মা আবার পিঠে দিয়ে গেছে, তো সেই পিঠে এখানে
শুয়ে শুয়ে খাওয়া হচ্ছে। এই যে মিউ এখানে বসে রয়েছে, পিঠে খাওয়া হচ্ছে আর আড্ডা দেওয়া হচ্ছে। করবোটাকে রাখতো। তো এই একটা মানুষ একটু যদি শরীরটা খারাপ হয়েছে, একটু মানে নরম হলেই ব্যাস অমনি সে একদম ছোট বাচ্চার মতো হয়ে যায়। তো বেশ ঠান্ডা লেগেছে, তো সেই নিয়েই আর কি ওই যে শুয়ে রয়েছে। তো সেই আর কি ওই শুয়ে থেকে ওর সাথে একটু ইয়ার্কি ফাজলামি মারছিলাম। তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। ওই যে সকালে কেটে রাখা যে সবজিটা ছিল পাঁচমিশালি, সেটাকে ভাজা হয়ে গেছে। বিট আছে বলে ওই জন্য এরকম রেড রেড কালার দেখতে হয়েছে। বিট আছে, গাজর আছে, আলু আছে, শিম আছে, সব রকম সবজি দিয়ে আর কি একটা মিক্সড সবজি ভেজেছিলাম। তো এই যে রুটি করে নিয়েছি, এখন এবার ভাগাভাগি চলছে। সমস্ত কিছু ভাগ বাটোয়ারা করে নিজের প্লেটটা নিয়ে আজকের দিনের শেষটা করে ফেলবো। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্ট করে জানাতে হবে। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। কারণ তোমরা ছাড়া যে আমি আমার লক্ষ্যের এতটুকুও কাছে পৌঁছাতে পারবো না। তোমরাই হচ্ছ যাদের সাহায্যে আমি আমার লক্ষ্যটাকে হাসিল করতে পারবো বলতে পারো। তো জানি না পারবো কি পারবো না, আদৌ বলতে পারছি না। তবে হ্যাঁ, এতটুকু পথ যখন এসছি তোমাদের সাহায্য নিয়ে, সামনের আর কিছুটা পথ হয়তো তোমাদের সাহায্য নিয়ে এগিয়েই যেতে পারবো, তাই না বলো? তোমরা আছো তো আমার সাথে, তাই তো? তো যাই হোক, চলো আজকের দিনের শেষটা তাহলে করে ফেলি। তো বন্ধুরা চলো, এই যে হচ্ছে আমাদের ডিনার। তো এটা খেয়ে আমরা আজকের মতো দিনের শেষটা করি। আর তোমাদের সাথে আজকের গল্প এই পর্যন্তই রাখছি। তো আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।